হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বন্ধুরা, বর্তমানে আমাদের কাছে জনপ্রিয় একটি অ্যাপস হচ্ছে ইমো। আমরা অধিকাংশ মানুষ ইমো অ্যাপস ব্যবহার করি এবং ইমোতে আমরা বিভিন্ন মানুষের সাথে কথা বলে থাকি। অনেক সময় দেখা যায় যে আমাদের ইমোতে কেউ যদি কল দেয় তাহলে তা আমাদের মোবাইলের ডিসপ্লেতে শো করে না এবং রিংও বাজে না। পরবর্তীতে আমরা যখন আমাদের ইমো অ্যাপসটি ওপেন করি তখন দেখা যায় যে কেউ আমাদের ইমোতে কল দিয়েছিল, কিন্তু আমরা তার সময় মতো রিসিভ করতে পারলাম না। অধিকাংশ ইমো ব্যবহারকারীকে এই সমস্যায় পড়তে হয়। কিন্তু আপনি যদি আপনার ইমোতে কয়েকটি সেটিংস করে রাখেন তাহলে আপনি ইমোর এই সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন। কীভাবে আপনারা ইমোর এই সেটিংসগুলো করবেন এবং ইমোর এই সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন তার সব কিছুই আমি আপনাদের দেখিয়ে দেবো আমার আজকের এই ভিডিওর মাধ্যমে। সো আজকের ভিডিওটি আপনাদের জন্য হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর নিয়মিত এরকম নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স সহ বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আপনার ইমোতে কল আসলে তা আপনার ডিসপ্লেতে শো না করা কিংবা রিং না বাজার সমস্যার সমাধান করতে প্রথমে আপনাদের ইমোতে প্রবেশ করবেন। আমি আমার ইমোতে প্রবেশ করছি। ইমোতে প্রবেশ করার পর আপনারা উপর থেকে আপনাদের প্রোফাইল পিকচারের উপর একটা ক্লিক করে দেবেন। আমি আমার প্রোফাইল পিকচারের উপর একটা ক্লিক করে দিচ্ছি। প্রোফাইল পিকচারের উপর ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা সেটিংস নামে একটি অপশন দেখতে পাবেন। আপনারা এখান থেকে সেটিংস অপশনটির উপর একটি ক্লিক করে দেবেন। দেন আপনাদের সামনে এরকম আরেকটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা সবার উপরে নোটিফিকেশনস নামে একটি অপশন দেখতে পাবেন। আপনারা এখান থেকে নোটিফিকেশনস অপশনটির উপর একটি ক্লিক করে দেবেন। দেন আপনাদের সামনে এরকম আরেকটি ইন্টারফেস শো করবে। এখানে আপনারা উপরের দিকে দেখতে পাচ্ছেন কলস নামে একটি অপশন আছে। আপনারা এখান থেকে কলস অপশনটির উপর একটি ক্লিক করে দেবেন। দেন আপনারা উপরে ভাইব্রেট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। আপনারা এখানে যদি ভাইব্রেট অপশনটি অফ করা থাকে আপনারা এখান থেকে এই অপশনটি অন করে দেবেন। দেন আপনারা একটু ব্যাকে চলে আসবেন এবং আপনারা কলসের নিচেই দেখতে পাবেন মেসেজ নামে একটি অপশন আছে। আপনারা মেসেজেস নামক অপশনটির উপর একটি ক্লিক করে দেবেন। দেন আপনারা এখানে তিনটি অপশন দেখতে পাবেন, ভাইব্রেট, সাউন্ড এবং লক স্ক্রিন। আপনার মোবাইলে যদি এই তিনটি অপশনের একটি অপশনও অফ করা থাকে আপনি এখান থেকে সেটা অন করে দেবেন। আমার এখানে তিনটি অন করা আছে। দেন আপনারা আবার ব্যাকে চলে আসবেন এবং আপনারা নিচের দিকে দেখতে পাবেন পাবলিক গ্রুপ নামে একটি অপশন আছে। আপনারা এখান থেকে পাবলিক গ্রুপ অপশনটির উপর একটা ক্লিক করে দেবেন। এখান থেকেও আপনারা এই তিনটি অপশন অন করে দেবেন। আপনার ইমোতে এই সেটিংসগুলো করা হয়ে গেলে আপনারা আপনাদের ইমো থেকে বের হয়ে চলে আসবেন। আমি আমার ইমো থেকে বের হয়ে চলে আসলাম। এখন আপনারা আপনাদের মোবাইল থেকে আপনাদের মোবাইলের সেটিংস যে অপশনটি আছে আপনারা সেটিংস অপশনটির উপর একটি ক্লিক করে দেবেন। দেন আপনারা এখানে নোটিফিকেশনস অ্যান্ড কন্ট্রোল সেন্টার নামে একটি অপশন দেখতে পাবেন। আপনারা এখান থেকে নোটিফিকেশনস অ্যান্ড কন্ট্রোল সেন্টার অপশনটির উপর একটি ক্লিক করে দেবেন। দেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা উপরের দিকে দেখতে পাচ্ছেন অ্যাপ নোটিফিকেশনস নামে একটি অপশন আছে। আপনারা এখান থেকে অ্যাপ নোটিফিকেশনস অপশনটির উপর একটি ক্লিক করে দেবেন। দেন আপনার মোবাইলের অ্যাপগুলো আপনি দেখতে পাবেন। এখান থেকে আপনারা ইমো অ্যাপসটি খুঁজে বের করবেন। আমি এখান থেকে ইমো অ্যাপসটি খুঁজে বের করছি। ইমো অ্যাপসটি খুঁজে বের করার পর আপনারা ইমো অ্যাপসের পাশে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটি যদি আপনার মোবাইলে অফ করা থাকে তাহলে আপনারা এখান থেকে এই অপশনটি অন করে দেবেন। আমার ইমো অ্যাপসের অপশনটি অলরেডি অন করা আছে। এখন আপনারা এখান থেকে বেঁকে চলে আসবেন। আমি বেঁকে চলে আসলাম, আবার বেঁকে চলে আসলাম। এখন আপনারা একটু নিচের দিকে যাবেন। এখন আপনারা এখান থেকে আবার অ্যাপস নামক একটি অপশন খুঁজে বের করবেন। আপনারা অ্যাপস অপশনটি খুঁজে পাওয়ার পর আপনারা অ্যাপস অপশনে প্রবেশ করবেন। দেন আপনারা এখানে ম্যানেজ অ্যাপস নামে একটি অপশন পাবেন। আপনারা ম্যানেজ অ্যাপস অপশনটির উপর আরেকটি ক্লিক করে দেবেন। দেন আবার আপনার সামনে আপনার মোবাইলের অ্যাপসগুলো শো করবে। এখান থেকে আপনারা একটু নিচের দিকে যাবেন। দেন আপনারা আপনাদের ইমো অ্যাপসটি খুঁজে বের করবেন। এখন আপনারা এখান থেকে ইমো অ্যাপসে প্রবেশ করবেন এবং অ্যাপ পারমিশনস নামে একটি অপশন দেখতে পাবেন। আপনারা এখান থেকে অ্যাপ পারমিশনস অপশনটির উপর একটি ক্লিক করে দেবেন। অ্যাপ পারমিশন অপশনের উপর ক্লিক করার পর আপনারা অনেকগুলো অপশন দেখতে পাবেন। আপনারা এখান থেকে কন্ট্যাক্টস যে অপশনটি আছে এই অপশনটির উপর একটি ক্লিক করে দেবেন। আপনার মোবাইলে যদি এখান থেকে এই অপশনটি ডোন্ট অ্যালাউ দেওয়া থাকে আপনারা এখান থেকে অ্যালাউ অপশনটি সিলেক্ট করে দেবেন। আমার মোবাইলে অলরেডি অ্যালাউ অপশন সিলেক্ট করা আছে। এখান থেকে আপনারা আবার ব্যাকে চলে আসবেন এবং একটু নিচের দিকে আপনারা দেখতে পাবেন পুন নামে একটি অপশন আছে। আপনারা আপনাদের মোবাইল থেকে পুন অপশনটির উপর একটি ক্লিক করে দেবেন। এখান থেকেও আপনারা অ্যালাউ অপশনটি সিলেক্ট করে দেবেন। এখন আপনারা আবার ব্যাকে চলে আসবেন। আবার ব্যাকে চলে আসলাম। এখন আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন তিনটি অপশন আছে, ফোর্স স্টপ, আনইনস্টল এবং ক্লিয়ার ডাটা। আপনারা এখান থেকে ক্লিয়ার ডাটা অপশনটির উপর একটি ক্লিক করে দেবেন। দেন আপনাদের সামনে এরকম দুইটি অপশন আসবে,
ক্লিয়ার অল ডাটা, ক্লিয়ার চেস। আপনারা এখান থেকে ক্লিয়ার ডাটা অপশনটির উপর ক্লিক করে আপনার ইমোর সকল ডাটা ক্লিয়ার করে দেবেন। আমার এখানে ক্লিয়ার করার প্রয়োজন নেই, তাই আমি ক্লিয়ার করছি না। আপনি এখান থেকে আপনার ইমোর সকল ডাটা ক্লিয়ার করে দেওয়ার পর আপনি আবার আপনার ইমোতে প্রবেশ করবেন। আপনার ইমোতে প্রবেশ করে আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে পুনরায় আপনার ইমোতে লগ ইন করে নেবেন। আপনি আপনার মোবাইলে এই সেটিংসগুলো করার পর আপনার ইমোতে যদি কল আসে তাহলে তা আপনার ডিসপ্লেতে শো করবে এবং রিংও বাজবে। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং কমেন্ট করুন। আর নিয়মিত এরকম নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স সহ বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।